এটাকে বলা হয় টেমপ্লেট স্ট্রিং, যেটা দুইটা ব্যাকটিক। ভালো করে দেখেন, এটা কিন্তু ব্যাকটিক, এটা কিন্তু ওই যে কোটেশন না, কোটেশনের মতোই দেখতে কিন্তু এটা একটু বাঁকা, সিঙ্গেল কোটেশনের মতোই দেখতে কিন্তু এটা একটু বাঁকা। ঠিক আছে, এটা পাওয়া যায় স্কেপ বাটনের নিচে। হ্যাঁ, স্কেপ বাটনের নিচে জি ওয়ানের ভাইয়া। ওয়ানের বামে। জি। ঠিক আছে, ওয়ানের বাম সাইডে জি পাশেরটাই। ভাইয়া। এইটা লিখলে কি হবে আমাদের, এটা ডাইনামিক হয়ে যাবে। এখানে আমরা যা ইচ্ছা তাই দিতে পারবো। ঠিক আছে, এবং কনকেটিনেশন মানে এই প্লাস চিহ্ন থেকে বাঁচতে পারবো, মানে প্রত্যেকটা জিনিস যে জোড়া লাগাতে হয় প্লাস থেকে প্লাস বা কনকেটিনেশন অপারেটর দিয়ে, এটাকে এখন এডিশন বলা যাবে না, এটাকে বলতে হবে কনকেটিনেশন অপারেটর, যেহেতু আমরা স্ট্রিংকে জোড়া লাগাতে চাচ্ছি। তো কনকেটিনেশন অপারেটর দিয়ে মানে ধরেন যে আপনি এই নামের পরে আর কিছু জোড়া লাগাবেন, সেই ক্ষেত্রে আবার এই কনকেটিনেশন অপারেটর দিবেন, আবার কিছু জোড়া লাগাবেন, আবার কনকেটিনেশন অপারেটর দিবেন। মানে এই তখন যখন বড় হয়ে যায় তখন বোঝা যাবে না যে কি কি হইতেছে এখানে। ঠিক আছে, তখন এই টেমপ্লেট স্ট্রিংটা অনেক কাজে লাগে, কারণ এটা ডাইনামিক। এখানে কোনো এরকম সিম্বল ইউজ করতে হয় না। ঠিক আছে, ডাইরেক্ট ইউজ করবেন কিভাবে, এভাবে। যেমন এখানে প্রথমে কি দিব, ব্যাকটিক, এটাকে কি বলা হয়, টেমপ্লেট লিটারাল। ঠিক আছে, টেমপ্লেট লিটারাল। আচ্ছা, এখানে বলবো কি, হাই, যা আমি লিখতেছিলাম ডাবল কোটেশনের মধ্যে, এই যে লিখলাম হাই, এই যে এটা স্ট্রিং হয়ে গেল, কালারও আসলো, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক দিলাম। এখন কি করব, আমাকে একটা স্পেস দরকার, আমি নাম প্রিন্ট করাবো। ঠিক আছে, আমি ভেরিয়েবল প্রিন্ট করাবো, একটা স্পেস দিলাম দিলাম যেভাবে আমরা লিখি সেইভাবে লিখবো। আচ্ছা, এই যে ভাইয়া এখন, আমরা কি ওই হাইটা কি ব্যক্তিক চিহ্নের মাঝখানে লিখলাম? হ্যাঁ হ্যাঁ, মাঝখানেই আচ্ছা লিখবেন। আচ্ছা। আচ্ছা। দুইটা ব্যক্তি চিহ্ন দিলেন, তার মাঝখানে এগুলো লিখবেন। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি লিখবো, এই ভেরিয়েবলটা লিখবো, তাই না? এখন ভেরিয়েবলটা লেখার জন্য এই যে ভেরিয়েবল লিখে দিব, কিন্তু এটাও কিন্তু এখন স্ট্রিং হয়ে যাবে। এখন যদি প্রিন্ট করাই, ও প্রিন্ট হবে কিভাবে, আমি তো বোকা, এখন প্রিন্ট হবে। ঠিক আছে, এই যে প্রিন্ট হলো। এখন আগেরটা দেখি, হাই, এক্সক্লেমেশন মার্ক, তারপরে এই যে নেম, এখন দেখি প্রিন্ট করাই, প্রিন্ট হয়, এভাবেও প্রিন্ট হয়। ঠিক আছে, এখন যদি এটা আরো কিছু থাকতো, লাস্ট নেম, লাস্ট নেম, আর এখানে জন ডয়ের পরিবর্তে মানে জন ডয় বলতেছি, লাস্ট নেম ক্ষেত্রে ডো দিয়ে দিন। আচ্ছা, ডো দিয়ে দিলাম, এখানে আগে থেকে স্পেস দিয়ে দিছি যাতে ওইখানে স্পেস নিয়ে দেয়, কিন্তু এখানে তো আমি স্পেস দিব না, স্পেস তো এইখানে ইউজ করব। এখন কিন্তু স্পেসটা এখানে ইউজ করি নাই, এই কারণে জয়েন হয়ে আসতেছে, দেখেন। এখন স্পেসটা ইউজ করার জন্য টেমপ্লেটের পাওয়ারটা দেখবেন এখন। এখন আগে নর্মালটা দেখেন, যে এখানে জন আর ডো একসাথে হয়ে গেছে। এখন আমাকে কি করতে হতো, এই নেমের পরে একটা আবার কনকেটেনেশন অপারেটর নিতে হতো, এবং এখানে স্ট্রিং নিয়ে তাকে স্পেস দিয়ে দিতে হতো। ঠিক আছে, তখনই এটা ফার্স্ট নেম। ঠিক আছে, এটা ধরেন যে FIRST, ফার্স্ট লিখে দিলাম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এখানেও লিখে দিলাম ফার্স্ট নেম। আচ্ছা, এখানে ফার্স্ট নেম, এবং ফার্স্ট নেমের পরে কি, পরে একটা কনকেটেনেশন অপারেটর দিয়ে একটা স্পেস, এই যে এখানে একটা স্পেস আছে, কিন্তু এটা এমটি স্ট্রিং না। হ্যাঁ, এটা কিন্তু এমটি স্ট্রিং না, এখানে একটা স্পেস আছে। আচ্ছা, জি ভাই। স্পেস দেওয়ার পর আবার কনকেট করলাম, আবার কনকেট করার পর কি করলাম, লাস্ট নেম জয়েন করে দিলাম স্পেসের সাথে। এখন কি হবে, আমি যা চাইছি তাই হবে, এই যে জন ডো স্পেস আছে মাঝখানে, এই ডোটা প্রিন্ট হয়েছে। কত বড় দেখছেন, তিনটা কনকেটেনেশন অপারেটর দিতে হলো, মানে একটু কনফিউশন না? জি। এখন যদি আমি এইটা টেমপ্লেট লিটারাল দিয়ে করতাম, সেই ক্ষেত্রে আমাকে ব্যাকটিক ইউজ করতে হতো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের পরিবর্তে। এখানেও একটা ব্যাকটিক দিলাম, দুইটা ব্যাকটিক দিয়ে দিলাম, এখন সবটা স্ট্রিং হয়ে গেল, যা লিখছিলাম সেম এইখানে আইসা পড়লো। এখন আমি তো চাই না যে যাই লিখবো সেম আসুক। এখন আমাকে কি করতে হবে, ভেরিয়েবলগুলো প্রিন্ট করানোর জন্য একটু স্পেশাল ভাবে লিখতে হবে, যাতে বোঝা যায় যে কোডটা বুঝতে পারে যে এটা একটা ভেরিয়েবল, এটা কোনো স্ট্রিং না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করতে হবে,
এখন এই কনকেটেনেশন অপারেটরের তো প্রয়োজন নাই, সেটাও তো স্ট্রিং হয়ে গেছে, এটা বাদ। ঠিক আছে, প্রত্যেকটা বাদ, এটাও বাদ, প্লাস সিম্বল সবটা কেটে দিলাম। আচ্ছা, এইখানে দেখেন ডাবল কোটেশন আছে, এটাও বাদ, এটা আর লাগবে না, এটাও বাদ, ডাবল কোটেশনের প্রয়োজন নেই। আচ্ছা, সবটা বাদ। এখন কি থাকলো? হাই আর ফার্স্ট নেম লাস্ট নেম আর অনেকগুলো স্পেস, মানে যেভাবে যতগুলো স্পেস দিছি ততইগুলো আছে, কিন্তু এইখানে দুইটা দিছিলাম, এখানেও দুইটা আছে, এখানে তিনটা দিছিলাম, এখানেও তিনটাই আছে। ঠিক আছে, মানে আপনি টেমপ্লেট লিটারের মধ্যে যেমন ভাবে লিখবেন তেমন ভাবেই প্রিন্ট হবে, কিন্তু ভেরিয়েবল লেখার জন্য আমাদেরকে একটু স্পেশাল ভাবে লিখতে হবে। সেটা হচ্ছে প্রথমে ডলার সাইন নিতে হবে। ঠিক আছে, ডলার সাইন নিব এবং কার্লি ব্রেসেস নিব। ঠিক আছে, কার্লি ব্রেসেস নিয়ে নিলাম। এখন দেখেন এটা হাইলাইট করতেছে, বুঝাইতেছে যে একটা ভেরিয়েবল। ঠিক আছে, এই ভেরিয়েবল লেখার জন্য এইটাই টেমপ্লেট লিটারালে, এইটাই হচ্ছে সিনটেক্স। ঠিক আছে, এখন এইটারও সেম কাজ করব, যে ডলার সাইন নিব এবং কার্লি ব্রেসেস দিয়ে দেব। দুইটারই ডলার নিয়ে নিলাম, কার্লি ব্রেসেস দিয়ে দিলাম, ডলার নিলাম, কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন যেটা কনকেটেনেশন দিয়ে করছিলাম সেটা টেমপ্লেট লিটারেলে কিভাবে হলো। এই যে দেখেন যা লিখছিলাম সেটাই। এখন দেখেন লাইনটাও কিন্তু ছোট, সেটা এত দূর আইসা পড়ছিল, তাই না? এটা কিন্তু এখন ছোটও হয়েছে। এইটাই হচ্ছে টেমপ্লেট লিটারেলের পাওয়ার, ডাইনামিক, সব কিছু ডাইনামিক ভাবে আপনি করতে পারবেন। এখন যদি এরপরে আরো কিছু লিখতে চাইতেন, মানে ভাইয়া আমরা সব একটাকে কিছু লেখা দেখলাম, যেত। হুম, ভাইয়া আমরা একটাকে 3 ভাবে দেখলাম, রিটার্নটা। মানে এখন আমি টেমপ্লেট লিটারাল দেখাইছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টেমপ্লেট লিটারাল আলাদা জিনিস, এটা কোনো ফাংশনের সাবজেক্ট না আর কি। ঠিক আছে, ও, এটা যে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, কোনো ভেরিয়েবলেও ইউজ করতে পারবেন। আমরা কি করি, ভেরিয়েবল লেখার জন্য কি করি, এই যে কনস্ট, ধরেন যে পারসন নেম করলাম, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম। আমরা কি করি, এখানে এখানে ডাবল কোটেশন স্ট্রিং লেখার জন্য নিয়ে নেই, বা সিঙ্গেল জি। কোটেশন নিয়ে নেই, তাই না? এভাবে সিঙ্গেল কোটেশন নিয়ে নেই, সিঙ্গেল কোটেশনে কি করি, জন ডো, এইভাবে তো করি স্ট্রিং দেখার জন্য। জি ভাইয়া। বা আমরা এই যে এভাবে ডাবল কোটেশন নেই, বেশিরভাগই জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে ডাবল কোটেশনই নেওয়া হয়, তাই না, জি। স্ট্রিং লেখার জন্য। কিন্তু আমরা চাইলে এই ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন না দিয়ে ব্যাকটিক দিয়েও কাজ চালাতে পারি। ডলার চিহ্ন। না, এখানে তো ডলার আসবে না, যখন আমরা ভেরিয়েবলকে প্রিন্ট করানো প্রয়োজন পড়বে আমাদেরকে, তখনই আমরা ডলার সাইন এবং আচ্ছা। কার্লি ব্রেসেস ইউজ করব। আর ডাইরেক্টলি কোনো স্ট্রিংকে প্রিন্ট করানোর জন্য আমাদেরকে ডলার কিছু ইউজ করতে হবে না। হুম, হুম, ঠিক আছে, জি। আচ্ছা, এখন দেখেন আমরা টেমপ্লেট লিটারালে কত পাওয়ার আছে, যে আমরা এটাতে ইন্টার দিলাম, দেখেন ইন্টার দিলাম। ঠিক আছে, জন একটা লাইনে লিখলাম, ডো একটা লাইনে লিখলাম, বুঝতে পারতেছেন? এখন জি। দেখেন তারপর আরেকটা দিব, কি দিব, আরেকটা নাম দিলাম। ঠিক আছে, দিলাম। এখন দেখবেন কিভাবে প্রিন্ট হয়, এইটা কনসোল লগে প্রিন্ট করাবো, কনসোল লগ পার্সন নেম। দেখেন কিভাবে প্রিন্ট হয়েছে, এইটা আগে এটার আউটপুটটা সরাই, এখন দেখেন কিভাবে প্রিন্ট হয়েছে। সবচেয়ে বেশি শর্টকাট তো এই ব্যাকটিকের ভিতরে যেটা নিয়ে এই করতেছি দেখেন সেটা। এখানে কিন্তু একটা ইন্টারও আছে, এই দেখেন এখানে লাইন ফাঁকা না, এটা একটা হ্যাঁ, ইন্টার। এই যে ওই যে ইন্টার দিয়ে আমি এটাকে নামিয়ে দিছি না, দেখাচ্ছে। ইন্টার। মানে টেমপ্লেট লিটারেলে আপনি স্ট্রিংটা স্ট্রিংটা যেভাবে লিখবেন সেম আউটপুটের মধ্যে শো করবে, কোনো পার্থক্য হবে না। বুঝতে পারছি। ঠিক আছে, মানে একটা এডিটরের মতো আর কি। ঠিক আছে, এডিটরে যেভাবে লেখেন, যেভাবে ইন্টার দেন, যেভাবে ট্যাব দেন, যেভাবে স্পেস দেন, সেমটা শো করে না। জি জি। টেমপ্লেট লিটারালটাও সেম কাজ করে, কিন্তু টেমপ্লেট লিটারালটা হচ্ছে ডাইনামিক, সেটার মধ্যে ভেরিয়েবলও লেখা যায়। কিন্তু আপনি বাকি যে ডাবল কোটেশনের এবং সিঙ্গেল কোটেশনের যে সিনটেক্সটা আছে, সেটাতে কিন্তু আপনি ভেরিয়েবল লিখতে পারবেন না, ভিতরে লিখতে পারবেন, ভিতরে লিখতে পারবেন না, বাইরে লিখতে হবে। জি। কিন্তু
এই টেমপ্লেট লিটারালে আপনি এই যে এখানের মতো ভিতরেও লিখতে পারবেন ভেরিয়েবলটা, কিন্তু আপনাকে বুঝাই দিতে হবে যে এটা একটা ভেরিয়েবল। বুঝতে পারা গেছে? জি ভাইয়া। এই জিনিসটা কিন্তু আপনি ডাবল কোটেশনে পারতেন না, ঠিক আছে? এরও তো প্রথমেই খাইছে। না ভাইয়া, ওটা তো ওইভাবেই সিঙ্গেল কোটেশনও পারবেন না। তো এখন বুঝছেন যে টেমপ্লেট লিটারালের পাওয়ারটা কি? জি ভাইয়া। আচ্ছা, তো আমি রিটার্ন করে দিলাম, ঠিক আছে? আমি রিটার্ন করে দিলাম, তাহলে টেমপ্লেট লিটারালের এইখানেই সাবজেক্টটা শেষ। আমাকে আর টেমপ্লেট লিটারাল বুঝাতে হবে না যদি আইসাও পড়ে, যেহেতু আমি আগে বুঝাই নাই, এই কারণে এখনই বুঝাই দিছি। ঠিক আছে, বুঝতে জি পারছেন? ভাইয়া। আর জি কিছু ভাইয়া। টেমপ্লেট লিটারালের ব্যাপারে কিছু জানার থাকলে বলেন। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি।